গরুর নেহারি কিংবা পায়া যেটাই বলুক না কেন, খেতে তো সবারই খুবই ভালো লাগে। বুঝতে পারছেন দেখে আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। খুব সহজে গরুর পায়া কিংবা নেহারি রান্না শেয়ার করব আপনাদের সাথে। নতুনরাও এটা দেখে রান্না করতে পারবে খুব সহজেই, একদম অল্প উপকরণ দিয়ে এটা আমি আজকে করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এর জন্য আমি এখানে গরুর পায়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে পাত্রে রান্না করবো সেটা নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু অ্যাড করে দিচ্ছি। এর আগে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখেছেন নিশ্চয়ই। এখন আমি একে একে গুঁড়া মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ ইউজ করেছি। 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম। কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। পায়াগুলার গায়ে ভালো করে মেখে নিব। ভালো করে মিশাতে হবে যাতে সব কিছু মিশে যায় একদম। এখন আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ মিক্স মশলার গুঁড়া, ওখানে জয়ত্রী স্টার মশলা, জিরার গুঁড়া সব কিছু একসাথে মিক্স করা আছে, ওইখান থেকে আমি 1 টেবিল চামচের মতো ইউজ করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি একটু করে ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। কয়েক ঘন্টা রান্না করার পরে পায়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে বাগার দিব। এর জন্য আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব কিছু কুচি করে নিয়েছি। আমি এখন এটা বাগার দিয়ে দিব। সব কিছু ভালো করে ভেজে নিব। টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু ভালো করে ভেজে লাল করে দেন পায়াতে দিয়ে দিব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, সাথেই থাকবেন। আমার রান্নাটা প্রায় শেষ। আমি একটু 5 মিনিট রান্না করে নিব, দেন শেষ হয়ে যাবে। খুবই অল্প উপকরণ, অল্প মশলা ইউজ করে আমি এই পায়াটা রান্না করেছি। আমি এখানে 1 চামচ ঘি ইউজ করেছি একটু ফ্লেভারের জন্য। ঘিটা ইউজ করলে আমার বেশি ভালো লাগে। আমার রান্নাটা শেষ। কেমন হয়েছে বলবেন। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়েছিল। অনেক দিন পরে ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি। মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।